টিনা, আজকে তো 1 এপ্রিল নয়, তাহলে তুমি এপ্রিল ফুলটা কিসের জন্য করলে? হ্যালো ভিউয়ার্স, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে টিনার একটা থাম্বনেল দেখে আমি তাড়াতাড়ি করে পড়িমড়ি করে এসে ভিডিওটা দেখলাম। ছেলেকে দেখার জন্য খুব এক্সাইটেড। আমি ভাবলাম যাক, তাহলে দেরি করে হলেও ছেলেকে দেখার জন্য ওর মন এক্সাইটেড হয়ে পড়েছে। তাড়াতাড়ি ভিডিওটা খুললাম। ফার্স্টে তো দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছে। ও বলেছে যে আজকে সকাল সকাল উঠেছি, কিন্তু যেহেতু এতদিন পর বাড়িতে এসছি, সবার সাথে কথা বলতে বলতে কখন দুপুর হয়ে গেছে বুঝতে পারেনি। ঠিক আছে, বসে আছি খুব এক্সাইটেড হয়ে শুনছি, এই বলল বোধহয়। দেখলাম তারপরে ওদের দুপুরের লাঞ্চ দেখালো। সেখানে গোলা রুটি ওর মা খাচ্ছে, ও লাল শাক দিয়ে ভাত খাচ্ছে, ও দাদার সাথে কথা বলল, ওর ওখানে বৌদিও আছে। তারপরে দেখলাম চলে গেল ছাদে গিয়ে টবগুলো দেখছে, গাছগুলো খুব সুন্দর, টবগুলোকে রং করতে হবে, সব শুনলাম। আমি ভাবছি এবারে হয়তো বলবে ছেলের কথা। আচ্ছা, তা করতে করতে চলে গেল হাসনাবাদে গিয়ে আইব্রো করলো, সমস্ত কিছুই করলো। হাসনাবাদে কোন ছেলে ওর মুখে ভাত না জন্মদিন ছিল, সেখানে গেল, সেটাও দেখলাম। আমি ভাবলাম এখন বলছে না, লাস্টে নিশ্চয়ই বলবে যে ছেলের সাথে দেখা করার জন্য হয়তো কিছু উপায় ওর বের করেছে, ছেলেকে দেখবে, সেই জন্য খুব এক্সাইটেড। ঠিক আছে, আমরাও খুব এক্সাইটেড সেটা শোনার জন্য। লাস্টে গিয়ে কিচ্ছু নেই, ছেলের ধারে কাছ দিয়ে গেল না, কৃষাণুর কথাটা উচ্চারণই করলো না। তাহলে কার ছেলেকে দেখার জন্য তুমি এত এক্সাইটেড? ছোট ছোট জামা প্যান্ট কিনেছো, হয়তো তোমার কোনো রিলেটিভসের বাচ্চার, বললে আমি তখন নেই, দিল্লি গিয়ে তারপরে দেখা করব। আমি আর পুরো ভিডিওটা দেখলাম না, আবার লাস্টে একটু দেখলাম, কিন্তু কোথাও কৃষাণুর কোনো চিহ্নই দেখলাম না। তাহলে এইরকম থাম্বনেলটা দেওয়ার মানে ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য? ভিউয়ার্সরা তোমার এই থাম্বনেল দেখে ছুটে আসবে আমার মতন, এসে ঠকে যাবে, সেই জন্য এই থাম্বনেল। কিসের জন্য থাম্বনেলে তুমি এরকম মিথ্যা কথাটা বললে? শুধু ভিউয়ার্স গেইন করার জন্য ছেলেকেও ছাড়লে না, ছেলেকেও গুটি বানালে এখানে। তোমার লজ্জা করে না টিনা? হ্যাঁ, তুমি একজন মা, এইরকম থাম্বনেল দিয়ে ভিউয়ার্স ঠকিয়ে এখানে কি দরকার এগুলোর? আমরা সবাই জানি, সবাই বুঝতে পারি যে তোমার ছেলের প্রতি কোনো টান নেই। যখন ওই ছোট ছোট জামাগুলো কিনলে, তখন একবারও মনে হলো না যে আমার কৃষাণু এরকম ছোট ছোট জামা পরে? তখনও কি ছেলের কথা তোমার এতটুকুও মনে হয়নি? যখন থাম্বনেলটাতে তুমি দিলে ছেলেকে দেখার জন্য এক্সাইটেড, তখনও কি তোমার মনে এক ফোঁটাও কৃষাণুর কথা মনে পড়েনি? আমরা এক্সাইটেড হয়ে গেছিলাম, সমস্ত কাজ ফাজ ফেলে বসে পড়েছিলাম তোমার ভিডিওটা দেখতে। যাক টিনা এতদিনে হয়তো কিছু একটা উপায় বের করেছে কৃষাণুকে দেখবার জন্য। এসে কি দেখলাম? কিচ্ছু নেই সেখানে কৃষাণুর ব্যাপারে। এর জন্য তো তোমাকে একদিন জবাব দিতেই হবে।
এর জন্য তোমাকে একদিন জবাব দিতেই হবে। এগুলো কিন্তু ঠিক না। ভিউয়ার্স গেইন করার জন্য এইরকম ভিউয়ার্সদের ইমোশন নিয়ে তুমি খেলো না, কেমন? কারণ এখানে প্রত্যেকটা ভিউয়ার্স চায় যে তুমি কৃষাণুর সাথে দেখা করো। তোমাকে অনেকেই বলেছে যে তুমি ঠিক আছে যে তুমি ওই বাড়িতে না যাও, কিন্তু কৃষাণুকে দেখার একটা ব্যবস্থা তুমি তো করতেই পারো। আজকে সত্যি কথা থাম্বনেলটা দেখে মনে হলো যে যাক, তুমি হয়তো কিছু একটা ব্যবস্থা করেছো কৃষাণুকে দেখার। যাক, এতদিন পর মা ছেলেকে দেখতে পাবে, ছেলে মাকে দেখতে পাবে। এই রকম ঠকানো, এরকম লোক ঠকিয়ে ভিউয়ার্সদের ঠকিয়ে কদিন তুমি ভিউয়ার্স গেইন করবে? কদিন তোমার এরকম তুমি ভিউয়ার্সদেরকে ঠকাবে? এটুকুই তোমাকে বলার ছিল। সত্যি মানে এইরকম মা 100 জনের মধ্যে বোধহয় একজনও হয়তো থাকে, সেটা হচ্ছে তুমি। কিছু বলার নেই তোমাকে।